তাহলে আজকের ভিডিওতে আমরা 9 অঙ্কটা দেখে নেব। এক্সারসাইজ 3.3 এর 9 অঙ্কটা। cos 3π/2 প্লাস এক্স ইন্টু cos 2π প্লাস এক্স ইন্টু cot 3π/2 মাইনাস এক্স প্লাস cot 2π প্লাস এক্স ইকুয়াল টু 1। এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে প্রথমে আমরা এলএইচএসটা নিয়ে নেব। এলএইচএস cos 3π/2 প্লাস এক্স cos 2π প্লাস এক্স, পুরোটা লিখে নিচ্ছি এখানে, cot 3π/2 মাইনাস এক্স প্লাস cot 2π প্লাস এক্স, পুরোটা লিখে নিলাম। তো ইকুয়াল টু cos 3π/2। দেখো এটা তো আমি আগের দিনই বলেছি যে এটা কোয়াড্রেন্টটা আমাদের ঠিক করতে ব্যবহার হয়। তাই এটা এতদূর পর্যন্ত 1π/2, 2π/2, 3π/2 প্লাস মানে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছি, ঠিক আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে cos আছে, তাহলে অল সাইন ট্যান cos হয়, তাহলে cosটা এখানে পজিটিভ হবে, এখানে cosটা পজিটিভ হবে, আর cosটা সাইন হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সাইন এক্স। cos এখানে 2π আছে, তাহলে 2π মানে পুরোটা ঘুরে একবার 1π, আর এখানে 2π প্লাস আছে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর cosটা cosই থাকছে, তাহলে এটা cos x হয়ে গেল। এরপরে cot, দেখো এখানে 3π/2 আছে, তাহলে আমি আরেকবার কোয়াড্রেন্টে আঁকছি। 3π/2 মানে 1π/2, 2π/2, 3π/2, আর এখানে মাইনাস আছে মানে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়লে কটটা এখানে দেখো অল সাইন ট্যান, ট্যান আর কট এখানে পজিটিভ হয়, তাহলে এটাও পজিটিভ হবে, কিন্তু কটটা ট্যানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমি কট লিখলাম সেটা কিন্তু কট হবে না, এটা ট্যান হয়ে যাবে, ট্যান এক্স প্লাস cot 2π প্লাস এক্স। cot 2π মানে 1π আর 2π, আর প্লাস আছে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ হয়, তাহলে এটা cot থেকে যাচ্ছে যেহেতু পাই আছে, তাহলে cot x হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে যে 3π/2, 2π, 3π/2, 2π এই সকলগুলো কিন্তু কোয়াড্রেন্ট বিচার করতে আমাদের কাজে লাগে। তাহলে সাইন এক্স cos x, আর এটাকে আমরা সাইন কসে ভেঙে দিলে পাবো সাইন এক্স বাই cos x প্লাস cos x বাই সাইন এক্স, ঠিক আছে, ইকুয়াল টু সাইন এক্স cos x, এখানে এলসিএম আমরা করছি, এটা হয়ে যাচ্ছে cos x সাইন এক্স, আর উপরে আসছে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স আছে, তার ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল টু RHS। দেখো আজকে যে ফর্মুলাগুলো তোমাদেরকে শেখাবো বলেছিলাম সেটা হচ্ছে cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, মানে আমি পার্টে পার্টে ভেঙেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে cos c প্লাস cos d এই ফর্মুলাটা হচ্ছে, মানে এই যে চারটা ফর্মুলা আমি আলাদা করে লিখেছি না, এই ফর্মুলা চারটা সবসময় 2 থাকবেই, ঠিক আছে, 2 থাকবেই সবগুলোতে, আর এখানে একটা থাকবে, যেমন cos c প্লাস cos d জন্য থাকবে cos দুটোই থাকে, তাহলে cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে এই যে c প্লাস d বাই 2 আর c মাইনাস d বাই 2 সবগুলোতেই থাকবে এই চারটাতে। তাহলে cos c প্লাস cos d হয়ে যাচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এবারে cos c মাইনাস cos d হবে, এইখানে একটু আলাদা হয়, এখানে একটা মাইনাস সাইন আসে, ঠিক আছে, মাইনাস 2 সাইন হয়, তাহলে মাইনাস 2 সাইন, এখানে c প্লাস d বাই 2 এই হবে, আর এটাও সাইন c মাইনাস d বাই 2 এই হবে, ঠিক আছে। এরপর সাইন c প্লাস সাইন d হয় 2 সাইন c প্লাস d বাই 2, আর এখানে হবে cos c মাইনাস d বাই 2, মানে c প্লাস d বাই 2 আর c মাইনাস d বাই 2 অ্যাজ ইট ইজ এগুলো থাকবে, আর সাইন c মাইনাস সাইন d হবে 2 cos সাইন, তাহলে cos আগে হবে c প্লাস d বাই 2, আর এখানে হবে সাইন c মাইনাস d বাই 2। তাহলে এই গেল চারটে ফর্মুলা, এটা একবার ভালো করে দেখে নেবে, অঙ্ক করতে করতেই এগুলো মনে থেকে যাবে। আর এই সাইন 3x cos 3x tan 3x এই 1/3 ফর্মুলা বলে, এগুলোকে 1/3 ফর্মুলা বলে, 1/3 ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলোকে কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে, এগুলো মনে থাকে না, অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে যাবে। সাইন 3x হয় 3 sin x, 3 sin x মাইনাস 4 sin কিউব x, মাইনাস 4 sin কিউব x,
কস 3x হয় 4 কস কিউব এক্স মাইনাস 3 কস এক্স, আর ট্যান 3x হয় 3 ট্যান এক্স মাইনাস ট্যান কিউব এক্স হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এক্স। তাহলে এই তিনটা 1/3 ফর্মুলা, ঠিক আছে। আর দেখো 1/3 ফর্মুলার আগেও আমরা এখানে শিখেছিলাম সাইন 2x, এটা আরেকবার মনে করে দিচ্ছি তোমাদেরকে, আগেই এটা শিখেছি আমরা, ব্যবহারও করেছি, যে সাইন 2x শিখেছিলাম একটা, কস 2x শিখেছিলাম, আর একটা শিখেছিলাম ট্যান 2x। তো সাইন 2x আর কস 2x মনে রাখলে ট্যান 2xটা নিজের থেকেই হয়ে যাবে। তাহলে এগুলো একটু মনে করাচ্ছি, কেন মনে করাচ্ছি দেখো আমি বলে দিচ্ছি। সাইন 2x এর আমরা ফর্মুলা শিখেছিলাম কি, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স, এটা শিখেছিলাম। আর সাথে আরেকটা আমরা শিখেছিলাম যে 2 ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এটা শিখেছিলাম, ঠিক আছে। এটা আমরা সাইন 2x এর জন্য শিখেছিলাম। আর কস 2x এর জন্য শিখেছিলাম কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, একটা শিখেছিলাম। আর শিখেছিলাম যে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, সাথে আরেকটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। আর এই ট্যান 2xটা তো সোজা, যে এই সাইন 2x আর কস 2x এর যে ট্যানের ফর্মে যেগুলো থাকে, এখানে ওটা ট্যানের ফর্মে থাকে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এই যে ট্যানের যে ফর্মগুলো আছে, ট্যানের ফর্মগুলো, এই ট্যানের ফর্মগুলোকে বাই করে দিলেই দেখো আমাদের থাকছে 2 ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে সাইন 2x আর কস 2x যদি মনে থাকে, তাহলে ট্যান 2xটা না মনে রাখলেও চলবে। তাহলে আমি কেন বললাম সেটা তোমাদেরকে আরেকবার বলছি। এইখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পাই, সেটা কীরকম হচ্ছে দেখো, কস 2x, এইখান থেকে আমরা ফর্মুলাটা পাচ্ছি 9 নাম্বার থেকে, যে কস 2x ইকুয়াল টু আমরা কি লিখছি, যে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর 1 প্লাস কস 2x ইকুয়াল টু লিখতে পারি কি 2 কস স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে, 1 প্লাস কস 2x ইকুয়াল টু 2 কস স্কোয়ার এক্স। আবার দেখো, আবার আমরা কি লিখতে পাচ্ছি কস 2xকে, কস 2x ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে অর 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2x। তাহলে এই জিনিসগুলো আমরা লিখতে পারি। তাহলে এই যে এই দুটো আমি লাল কালিতে দাগ দিচ্ছি, বক্স করছি, এই যে দুটো আমরা বের করলাম ক্যালকুলেশন করে, এটা আলাদা কোনো ফর্মুলা নয়, কস 2xেরই ফর্মুলা। এই এক্সপ্রেশনগুলো কিন্তু খুব কাজে লাগে, এবং যে এক্সারসাইজে অঙ্কগুলো আছে সেগুলো কাজে লাগবে, তাই এটা আমি বললাম তোমাদেরকে। তাহলে এই এতগুলো হচ্ছে তোমাদের এক্সারসাইজ 3.3 এর যে 10 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলোতে এই সকলগুলো কাজে লাগবে। তাহলে এগুলো একবার ভালো করে শিখে নাও। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কস 3π/4 প্লাস এক্স মাইনাস কস 3π/4 মাইনাস এক্স ইকুয়াল টু প্রুভ করতে দিয়েছে মাইনাস √2 সাইন এক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে এইটাকে আমরা কস সি ধরবো, আর এটাকে ধরবো আমরা ডি। তাহলে কস সি মাইনাস কস ডি, এই ফর্মুলাটা যদি আমরা লাগাই তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা ভালো করে করবে। তাহলে আমরা LHS দিয়ে শুরু করব পরিষ্কারভাবে, কস 3π/4 প্লাস এক্স মাইনাস কস 3π/4 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে কস সি মাইনাস কস ডির ফর্মুলা আমরা একটু আগে শিখলাম। তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা হয় -2 সাইন মানে -2 সাইন 3π/4 প্লাস এক্স প্লাস 3π/4 মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই 2 হবে, আরেকটা সাইন দিয়ে হবে 3π/4 প্লাস এক্স মাইনাস 3π/4 প্লাস এক্স হোল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 3π/4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে -2, আর এখানে পড়ে থাকছে দেখো এখানে 3π/4 প্লাস 3π/4/2 আছে, তাহলে একটা 3π/4 হবে। তাহলে সাইন 3π/4, আর এখানে হচ্ছে সাইন 2x/2, মানে শুধু সাইন এক্স হচ্ছে। তাহলে দেখো সাইন এক্স যেটা এখানে আছে, দেখো এই সাইন এক্সটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তাহলে এই √2টা নিয়ে আসলেই হবে। তাই দেখো √2টা কীভাবে আসছে, তাহলে ইকুয়াল টু -2, দেখো 3π/4
3π/4 মানে দেখো এখানে কোয়াড্রেন্টে কোথায় পড়ছে এটা দেখতে হবে। তাহলে 3π/4 বার করার জন্য আমরা পায়ের জায়গায় 180 বসাচ্ছি বাই 4, এটা ক্যান্সেল করে দিলে এখানে 45 হচ্ছে, মানে 135 হচ্ছে। তাহলে 135কে আমরা কি লিখব? আমরা লিখব যে সাইন 180 মাইনাস 45, এটা লিখব, আর বাকি যা আছে একই রাখবো। তাহলে ইকুয়াল টু -2 সাইন, দেখো 180 মানে এখান থেকে এতটা আসলো 180, আর মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। তাহলে সাইনটা দেখো অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে ইয়েটা পজিটিভ হয়, তাহলে সাইনটা সাইনেই থাকবে, সাইনটা সাইন রেখে দিলাম পজিটিভ থাকবে, আর সাইন 45 হয়ে যাবে, আর সাথে সাইন এক্স থাকছে। ইকুয়াল টু -2 ইন্টু 1/√2 সাইন এক্স। তা দেখো এই ইয়েকে মানে 2কে আমরা লিখতে কি পারি? √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে ইকুয়াল টু -√2 লিখলাম ইন্টু √2 লিখলাম ইন্টু 1/√2 সাইন এক্স। তাহলে √2 একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে -√2 সাইন এক্স ইকুয়াল টু RHS। দেখো 12-এর অঙ্কটা বলে যে সাইন স্কোয়ার 6x মাইনাস সাইন স্কোয়ার 4x ইকুয়াল টু সাইন 2x সাইন 10x, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে LHS নিয়ে নেব। LHS ইকুয়াল টু সাইন স্কোয়ার 6x মাইনাস সাইন স্কোয়ার 4x। তাহলে প্রথমে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাতে এটাকে ভেঙে দেবো। তাহলে আমরা কত পাবো? সাইন 6x প্লাস সাইন 4x, এটা পাবো। তাহলে এটা হল a প্লাস বি, আর সাইন 6x মাইনাস সাইন 4x, এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি, এটা a মাইনাস বি। এরপরে দেখো এটা সাইন সি প্লাস সাইন ডি, আর একটা জায়গায় সাইন সি মাইনাস সাইন ডি আমরা বসাবো। তাহলে ধীরে ধীরে করবো। সাইন সি প্লাস সাইন ডি হয় 2 সাইন কস, তাহলে 2 সাইন 6x প্লাস 4x বাই 2 কস 6x মাইনাস 4x বাই 2 হয়ে গেল। আর সাথে ইন্টু আছে, তাহলে আর ডাইরেক্ট আমরা এখানে বসাচ্ছি 2, এখানে 2 কস সাইন হয়, তাহলে 2 কস 6x প্লাস 4x বাই 2 সাইন 6x মাইনাস 4x বাই 2। এরপর ক্যালকুলেশনগুলো করছি। তাহলে 2 এখানে 6x প্লাস 4x বাই 2 মানে 10x বাই 2 মানে হয়ে যাচ্ছে সাইন 5x, আর এখানে হচ্ছে cos 6x মাইনাস 4x মানে 2x বাই 2 মানে শুধু x, সাথে 2 আছে cos 5x সাইন x হয়ে গেল। এরপরে দেখো এখানে সাইন 5x আছে আর cos 5x আছে, এগুলোকে আমরা কাছাকাছি রাখছি। 2 সাইন 5x cos 5x, আরেকটা লিখবো 2 সাইন x cos x। তাহলে এই ফর্মুলাটা কোনটা লাগছে? যে ফর্মুলা ইউজড সাইন 2x, এর ফর্মুলা লাগাচ্ছি 2 সাইন x cos x, এই ফর্মুলাটা লাগাবো। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে লাগাই, তাহলে যে 2 সাইন x cos x এইটা লাগাবো, তাহলে হয়ে যাচ্ছে এটা সাইন 10x। আর এখানে দেখো 2 সাইন x cos x, এটার বদলে চলে আসবে সাইন 2x। তাহলে আমাদের যেমন লেখা আছে প্রুফে সেটা আমরা লিখে দেবো সাইন 2x সাইন 10x ইকুয়াল টু RHS। দেখো তাহলে 13-এর সামটা আছে cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 6x ইকুয়াল টু সাইন 4x সাইন 8x। তাহলে আমরা LHSটা লিখছি, LHS ইকুয়াল টু cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 6x। তাহলে এখানেও আমরা কি করব? এটাকে আমরা কি লিখব? যে cos 2x এর হোল স্কোয়ার মাইনাস cos 6 এর হোল স্কোয়ার। এরপরে আমরা এখানেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি করবো। তাহলে cos 2x প্লাস cos 6x, আর একটা হবে cos 2x মাইনাস cos 6x। তাহলে এখানে আসছে cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d হয় 2 cos cos, মানে 2 cos 2x প্লাস 6x বাই 2, আর cos হবে 2x মাইনাস 6x বাই 2, আর cos 2x মাইনাস cos 6x মানে cos c মাইনাস cos d হয় -2 সাইন চাই। তাহলে এখানে একটা ব্র্যাকেটের ব্যবহার করছি, -2 সাইন 2x প্লাস 6x বাই 2, আর একটা হবে সাইন 2x মাইনাস 6x বাই 2, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে এখানে হচ্ছে 2 6x প্লাস 2x মানে 8x বাই 2 4x হচ্ছে, তাহলে cos 4x। আর এইখানে দেখো এটা ভালো করে লিখতে হবে যে 2x মাইনাস 6x মানে -4x,
মানে মাইনাস টু এক্স এখানে হচ্ছে, মাইনাস টু এক্স। আর এখানে দেখো মাইনাস তো থাকছেই, তাহলে মাইনাস টু, আর সাইনের জায়গাতে হয়ে যাচ্ছে 8x/2 মানে 4x, আর এখানে হয়ে যাচ্ছে সাইন অফ মাইনাস টু এক্স। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে দেখো কস মাইনাস যেটা হয়, কসের ভেতরে মাইনাস থাকলে সেটা অ্যাবজর্ব করে নেয়, তাহলে আমরা লিখে দিচ্ছি যে কস 4x, আর এখানে লিখবো কস 2x, আর ব্র্যাকেটে দেখো এখানে যে মাইনাসটা আছে আর বাইরের মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে, কারণ সাইন অফ, দেখো এখানে লিখছি সাইন অফ মাইনাস এক্স, এটা আমার কী হয় মাইনাস সাইন এক্স হয়, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে একে প্লাস করে দেবে, তাহলে আমরা ওটা লিখছি না, তাহলে 2 সাইন 4x সাইন 2x লিখে দিলাম, এই ব্র্যাকেটটাও লেখার আর দরকার নেই। ইকুয়াল টু দেখো, তাহলে এখানে চলে আসছে cos 4x আর সাইন 4x এক কাছে রাখবো, 2 সাইন 4x cos 4x, আর একটা লিখবো 2 সাইন 2x cos 2x। তাহলে একই রকমভাবে আমাদের ফর্মুলা চলে আসলো, একটা হচ্ছে সাইন 8x আর একটা হচ্ছে সাইন 4x ইকুয়াল টু RHS। দেখো কি প্রুফ করতে বলেছে, সাইন 2x প্লাস 2 সাইন 4x প্লাস সাইন 6x ইকুয়াল টু 4 cos স্কোয়ার x সাইন 4x। LHS আমরা যথারীতি লিখব, LHS ইকুয়াল টু সাইন 2x প্লাস 2 সাইন 4x প্লাস সাইন 6x। এরপরে দেখো আমরা কি করব, এই যে সাইন 2x আছে, সাইন 2x আর সাইন 6x, এই দুটোর মধ্যে আমরা সাইন সি সাইন ডি লাগাবো, তাহলে এদিকে কাছাকাছি রাখছি, সাইন 2x প্লাস সাইন 6x প্লাস 2 সাইন 4x, এটাকে আমরা সাজিয়ে রাখলাম। তাহলে এই দুটোতে আমরা সাইন সি প্লাস সাইন ডি লাগাচ্ছি, ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি হয় 2 সাইন কস, তাহলে 2 সাইন 2x প্লাস 6x/2 কস 2x মাইনাস 6x/2, তাহলে এটা হয়ে গেল। আর যেটা আছে 2 সাইন 4x ওটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 2 সাইন 2x প্লাস 6x মানে 8x, 8x/2 মানে সাইন 4x, আর এখানে হয়ে যাচ্ছে কস অফ মাইনাস 4x আসছে, তো মাইনাস 4x/2 মানে মাইনাস 2x প্লাস 2 সাইন 4x। তাহলে কসের ভেতরে যে মাইনাসটা আছে ওটা অ্যাবজর্ব করে দেবে, তাহলে এখানে হচ্ছে 2 সাইন 4x কস 2x প্লাস 2 সাইন 4x। ঠিক আছে, এরপরে দেখো এখানে 2 সাইন 4x আছে আর এইখানেও 2 সাইন 4x আছে, তাহলে আমরা কমন নিয়ে নেব, তাহলে 2 সাইন 4x এটা আমরা কমন নিয়ে নিলে পড়ে থাকছে কস 2x প্লাস 1, তাহলে cos 2x প্লাস 1-এর জন্য আমরা একটা ফর্মুলা একটু আগে আমি বললাম, ওইটাকে আমি আবার বলছি যাতে তোমাদের সুবিধা হয়, যে cos 2x-এর ফর্মুলা কি আছে, 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কি অর দিয়ে, যে cos 2x প্লাস 1 ইকুয়াল টু 2 cos স্কোয়ার x, এটা লিখতে পারি। তাহলে এই যে এখানে cos 2x প্লাস 1 এসে তার জায়গায় আমরা কি লিখবো, 2 cos স্কোয়ার x, তাহলে এখানে লিখে দেবো আমরা যে ইকুয়াল টু 2 সাইন 4x ইন্টু 2 cos স্কোয়ার x ইকুয়াল টু দেখো চলে আসছে 4 cos স্কোয়ার x সাইন 4x ইকুয়াল টু RHS। দেখো 15-এ বলেছে cot 4x ইন্টু সাইন 5x প্লাস সাইন 3x, তো এই অঙ্কটা এটাও প্রুভ করতে বলেছে, এটা ইকুয়াল টু cot x ইন্টু সাইন 5x মাইনাস সাইন 3x, তাহলে আমরা এখানেও LHS লিখবো, LHS ইকুয়াল টু cot 4x ইন্টু সাইন 5x প্লাস সাইন 3x। ঠিক আছে, এরপরে তাহলে কী করবো আমরা, দেখো এখানে যেটা cot 4x আছে সেটাকে আমরা cos 4x বাই সাইন 4x লিখতে পারি, লিখে দিচ্ছি cos 4x বাই সাইন 4x, আর সাইন 5x মানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ভেতরটাতে বসাচ্ছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি হয় 2 সাইন কস, বসিয়ে দিচ্ছি, তাহলে 2 সাইন 5x প্লাস 3x বাই 2 কস 5x মাইনাস 3x বাই 2, তাহলে এরপরে আমরা পাচ্ছি এখানে থাকছে cos 4x বাই সাইন 4x, আর এখানে হয়ে যাচ্ছে 2 সাইন 5x প্লাস 3x 8x/2 মানে 4x, আর cos 5x মাইনাস 3x ইকুয়াল টু 2x/2 মানে cos x।
এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত পেয়ে গেলাম যে cos 4x বাই সাইন 4x ইন্টু 2 sin x 4x। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যান্সেল করে দিই তাহলে কেমন হচ্ছে, দেখো এখানে সাইন 4x আছে, তো এটা ক্যান্সেল করে দিলাম এর সাথে, তাহলে পড়ে থাকছে তোমার 2, কেমন পড়ে যাচ্ছে 2 cos 4x, লিখে দাও 2 cos 4x cos x, এটা থাকছে। তো এইটাকে না এত দূর পর্যন্ত করে ছেড়ে দিচ্ছি, এলএইচএস ইকুয়াল এত, এবার আরএইচএসটাকেও আমরা এত দূর পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এইখান থেকে আরএইচএসটা আনার চাপ হচ্ছে, তাহলে আমরা কি করবো, আরএইচএসের ভ্যালুটা আলাদাভাবে বার করছি। তাহলে এখানে আমরা আরএইচএসটা আবার লিখছি, আরএইচএস ইকুয়াল টু, তাহলে আরএইচএসে কী ছিল দেখে নাও একবার, আরএইচএস ছিল cot x ইন্টু সাইন 5x মাইনাস 3x, এটা লিখে নিচ্ছি। তাহলে আরএইচএস ইকুয়াল টু cot x সাইন 5x মাইনাস সাইন 3x, এটা ছিল। তাহলে এখানেও আমরা কি করব, যেটা cot x আছে cot x কে আমরা ভেঙে নিয়ে লিখব cos x বাই সাইন x, আর ভেতরে যেটা আছে সেটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বসাবো। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হয় 2 cos সাইন, তাহলে 2 cos 5x প্লাস 3x বাই 2 সাইন 5x মাইনাস 3x বাই 2। যেখানে একটু কঠিন আসবে সেখানে আমরা এলএইচএস আর আরএইচএস এর আলাদা আলাদা ভ্যালু বার করব। দুটো ভ্যালু যদি একই চলে আসে তাহলে আমরা এলএইচএস ইকুয়াল টু আরএইচএস লিখে দেবো। তাহলে এখানে আসছে cos x বাই সাইন x, আর এটা ভেতরেরটা আসছে 2 cos 5x প্লাস 3x মানে হচ্ছে 8x বাই 2 মানে 4x, আর এখানে হচ্ছে সাইন x, তাহলে সাইন x আর এখানে সাইন x কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 cos 4x cos x। তাহলে দেখো এখানে এলএইচএস এর ভ্যালু এসেছিল যা, আরএইচএস এর ভ্যালু সেটাই এসছে, অতএব এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। 16 cos 9x বাই cos 5x হোল ডিভাইডেড বাই সাইন 17x মাইনাস সাইন 3x ইকুয়াল টু মাইনাস সাইন 2x বাই cos 10x দেখাতে হবে। আমরা এলএইচএস লিখব, এলএইচএস ইকুয়াল টু cos 9x মাইনাস cos 5x হোল ডিভাইডেড বাই সাইন 17x মাইনাস সাইন 3x। তাহলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা এখানে cos c মাইনাস cos d, নিচে সাইন c মাইনাস সাইন d লাগাবো। তাহলে ধীরে ধীরে দুটো লাগাতে হবে, তো ওই জন্য একটু সাবধানে এটা করতে হবে। তাহলে আমরা লাগাচ্ছি কি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d হয় মাইনাস 2 সাইন সাইন, তাহলে মাইনাস 2 সাইন 9x প্লাস 5x বাই 2 সাইন 9x মাইনাস 5x বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos সাইন হয় 2 cos 17x প্লাস 3x বাই 2 সাইন 17x মাইনাস 3x বাই 2 ইকুয়াল টু, দেখো তাহলে এই 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দিলে মাইনাস সাইন থাকছে একটা, সাইন 9 প্লাস 5 14, 14 বাই 2 মানে 7x, আর এখানে হচ্ছে সাইন 4x বাই 2 মানে 2x হোল ডিভাইডেড বাই cos, এখানে 17 প্লাস 3 মানে 20 মানে 10x, আর এখানে আসছে সাইন 17 মাইনাস 3 মানে 14, 14 বাই 2 মানে 7x। তাহলে একটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি মাইনাস সাইন 2x বাই cos 10x ইকুয়াল টু RHS। দেখো 17 সাইন 5x বাই সাইন 5x প্লাস সাইন 3x হোল ডিভাইডেড বাই cos 5x প্লাস cos 3x ইকুয়াল টু tan 4x। তাহলে এখানে আমরা LHS লিখবো, LHS ইকুয়াল টু সাইন 5x প্লাস সাইন 3x হোল ডিভাইডেড বাই cos 5x প্লাস cos 3x ইকুয়াল টু, তাহলে উপরে সাইন প্লাস সাইন আর নিচে cos c প্লাস cos d এই দুটোকে লাগাবো আমরা। তাহলে সাইন প্লাস সাইন 2 সাইন 5x প্লাস 3x বাই 2 cos 5x প্লাস 3x মাইনাস বাই 2 হোল ডিভাইডেড বাই cos c প্লাস cos d মানে 2 cos
5x প্লাস 3x বাই 2 কস 5x মাইনাস 3x বাই 2। তাহলে 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে ইকুয়াল টু সাইন, সরি হলুদটা লিখি, সাইন 5x প্লাস 3x 8x বাই 2 মানে 4x, আর কস হয়ে যাচ্ছে x, কস x হোল ডিভাইডেড বাই কস 5x মানে 4x, আর এটা হচ্ছে কস x, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে সাইন 4x বাই কস 4x এটা হয়ে যাচ্ছে ট্যান 4x ইকুয়াল টু আর এইচ এস। দেখো 18 সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু এইটা। তাহলে এখানেও এলএইচএসটা আমরা লিখি, এলএইচএস সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই কস এক্স প্লাস কস ওয়াই। তাহলে আমরা বসাচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হয় 2 কস সাইন, 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, সাইন সি মাইনাস সাইন ডি হয়ে গেল। এরপরে কস সি প্লাস কস ডি মানে 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2 আর কস এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে দেখো 2 তো ক্যান্সেল হচ্ছেই, আর কস এক্স প্লাস ওয়াই বাই 2 এটাও পুরো ক্যান্সেল চলে আসছে, আর এখানে শুধুমাত্র পড়ে থাকছে সাইন এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 2 মানে দুটো একই আছে। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই বাই 2, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু আর এইচ এস। 19 সাইন এক্স প্লাস সাইন 3x বাই কস এক্স প্লাস কস 3x ইকুয়াল টু ট্যান 2x। তাহলে এল এইচ এসটা লিখবো আমরা, এল এইচ এস ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন 3x বাই কস এক্স প্লাস কস 3x ইকুয়াল টু, দেখো সাইন প্লাস সাইন হচ্ছে 2 সাইন এক্স প্লাস 3x বাই 2 আর কস এক্স মাইনাস 3x বাই 2 হোল ডিভাইডেড বাই কস সি প্লাস কস ডি মানে 2 কস এক্স প্লাস 3x বাই 2 কস এক্স মাইনাস 3x বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপরে পড়ে থাকছে সাইন এক্স প্লাস 3x মানে 4x বাই 2 2x, আর কস এক্স মাইনাস 3x, তাহলে এখানে থাকছে মাইনাস এক্স বাই কস 2x কস এখানেও মাইনাস এক্স থাকছে। তাহলে এটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে সাইন 2x বাই কস 2x মানে ট্যান 2x ইকুয়াল টু আর এইচ এস। দেখো 20 সামটা বলেছে সাইন এক্স মাইনাস সাইন 3x হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 সাইন এক্স, এটা প্রুভ করতে হবে। এলএইচএস লিখে নিলাম, এলএইচএস ইকুয়াল টু সাইন এক্স মাইনাস সাইন 3x হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। এরপরে আমরা কি করব, এরপরে দেখো প্রথমে কি করছি মাইনাস কমন নিচ্ছি একটা, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, তাহলে উপরে চলে আসছে সাইন 3x মাইনাস সাইন এক্স, আর নিচে চলে আসছে দেখো কস 2x এর ফর্মুলাটা আসছে, ওই জন্য মাইনাস কমন নিলাম, কস স্কোয়ার এক্স আর এটা থাকছে মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে উপরে আমরা সাইন সি মাইনাস সাইন ডি বসাবো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হয় 2 কস সাইন, তাহলে 2 কস 3x প্লাস এক্স বাই 2 সাইন 3x মাইনাস এক্স বাই 2, আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার হয় 2 কস 2x, ঠিক আছে। কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে কস 2x, তাহলে এটা চলে আসছে আমাদের 2 কস 3x প্লাস এক্স মানে 4x বাই 2 2x, আর এখানে হচ্ছে সাইন 3x মাইনাস এক্স মানে 2x বাই 2 x বাই কস 2x, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 সাইন এক্স ইকুয়াল টু আর এইচ এস। তো 21-এ বলেছে কস 4x প্লাস কস 3x প্লাস কস 2x হোল ডিভাইডেড বাই সাইন 4x প্লাস সাইন 3x প্লাস সাইন 2x ইকুয়াল টু কট 3x দেখাতে বলেছে। তা দেখো এখানে কীরকম করবো, এই যে কস 3x আর সাইন 3x এই দুটোকে আলাদা করে রাখবো আমরা, আর কস 4x আর কস 2x এর জন্য আমরা কস সি প্লাস কস ডি লাগাবো,
আর সাইন 4x আর সাইন 2x এর জন্য আমরা সাইন সি প্লাস সাইন ডি লাগাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে LHSটাকে লিখে পেলো, LHS ইকুয়াল টু তাহলে cos 4x প্লাস cos 3x প্লাস cos 2x ডিভাইডেড বাই সাইন 4x প্লাস সাইন 3x প্লাস সাইন 2x। তাহলে cos 4x আর cos 2x, তাহলে আমি ডাইরেক্ট করছি এখানে cos c প্লাস cos d মানে হচ্ছে 2 cos 4x প্লাস 2x বাই 2 cos 4x মাইনাস 2x বাই 2, সাথে থাকছে প্লাস cos 3x হোল ডিভাইডেড বাই এখানে সাইন 4x আর সাইন 2x এ আমরা সাইন সি প্লাস সাইন ডি লাগাবো, মানে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন কস হয়, 2 সাইন 4x প্লাস 2x বাই 2 cos 4x মাইনাস 2x বাই 2 সাথে প্লাস সাইন 3xটা থেকে যাবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 না ক্যান্সেল তো এখানে হবে না, 2 cos 4x প্লাস 2x মানে 6x বাই 2 মানে 3x cos 4x মাইনাস 2x মানে 2x বাই 2 cos x প্লাস cos 3x হোল ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2 সাইন, এখানেও 3x হচ্ছে আর cos x হচ্ছে প্লাস সাইন 3x। দেখো ইকুয়াল টু এখানে করছি cos 3xটা কমন যাচ্ছে, তাহলে cos 3x যদি আমরা কমন নিই উপরে তাহলে cos 3x কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 2 cos x প্লাস 1 আর নিচে থাকছে যদি আমরা সাইন 3x কমন নিই পড়ে থাকছে 2 cos x প্লাস 1, তাহলে এটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে cos 3x বাই সাইন 3x ইকুয়াল টু cot 3x ইকুয়াল টু RHS। তাহলে 22 কেমন বলা আছে, cot x cot 2x মাইনাস cot 2x cot 3x মাইনাস cot 3x cot x ইকুয়াল টু 1, এটা আমাদের প্রুভ করতে হবে। LHSটা লেখো, ধীরে ধীরে করো তাহলেই হবে। LHS ইকুয়াল টু cot x cot 2x মাইনাস cot 2x cot 3x মাইনাস cot 3x cot x। তাহলে এই যে অঙ্কটা দেখো LHS থেকে এটা আমরা করব না, এখানে পুরো অঙ্কটা না এই cot 3xটাতেই করব, ঠিক আছে, cot 3x এর ফর্মুলা থেকে। তাহলে এটা আমি লিখলাম, আমি cot 3x থেকে স্টার্ট করছি অঙ্কটা, ভালো করে এটা দেখবে। cot 3x এটাকে আমরা লিখতে পারি cot 2x প্লাস x, এরপরে cot a প্লাস b এর আমরা ফর্মুলা বসাবো, যেখানে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে ফর্মুলাটা যদি আমরা লাগাই তাহলে আমরা পাচ্ছি দেখো যে cot 3x ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে cot মানে এই ফর্মুলাটা লাগাবো cot 2x cot x মাইনাস 1 ডিভাইডেড বাই cot x প্লাস cot 2x, এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে আমরা প্রসিড করছি। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে কেমন পাবো, ক্রস মাল্টিপ্লাই এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে লিখছি এটা একবার যে অর cot 3x ইন্টু cot x প্লাস cot 2x ইকুয়াল টু cot 2x cot x মাইনাস 1। তাই আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, এরপরে অর দিয়ে আমরা এই ইন্টুটা করে দিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা cot 3x cot x প্লাস cot 3x cot 2x ইকুয়াল টু cot 2x cot x মাইনাস 1। এরপর ব্যাস সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে অর 1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি, পুরো আনসারটা পেয়ে যাচ্ছি। কী পেয়ে যাচ্ছি, cot 2x একবার লিখে নিচ্ছি, cot 2x cot x, 1টা এদিকে নিয়ে আসছি, তার এখানে পাচ্ছি আমরা মাইনাস cot 3x cot x মাইনাস cot 3x
কট 2x। তো এটাকে আরেকবার পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে দেবে যে কট এক্স কট 2x মাইনাস কট 2x কট 3x মাইনাস কট 3x কট x ইকুয়াল টু 1। PROVED, proved।